কই ওই বরিশালতে আমরা যে এলাকার লোক আমগরই তো হয় ছাড় দেয় না। হ্যাঁ এর বউর নিয়ে খুব করা, এর বউর নিয়ে কেউ কিছু কইতে পারে না। জরুর ভাই আমার একটা কথা শোনেন আপনি। আমি আমার বন্ধুরে বুঝাই বলবো না, সে যেন আপনারা সরি বলে। না 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 না, মাপ চাই দোয়া চাই বাবা, আর সরি করার দরকার নাই। দেখা গেছে আপনি যাই কইবেন যে জহির ভাই এই কইছে, উল্টাই কেন আমার আবার থাপড়ায় আবার চোপড়ায়। আমার সরিও কওয়া লাগবে না, মাপও চাওয়া লাগবে, আমার কোনো অভিযোগই নেই। তা আরে বাবারে, তা আপনার কোনো অভিযোগ নেই, তাহলে হুদা দিয়ে আমগুলো ফেসাল পারতেছেন কি আপনি? পেশাল পড়তে আসি, এখন তো কইবেনি পেশাল পড়তে আসি দুঃখে। আমার কি হানে কোনো আত্মীয় স্বজন আছে? আরে আমি বরিশাল থেকে চাকরি করতে আইছি, আপনাকে লাগে কইছি বিচার দিন বিচার দিছে আল্লাহর দ্বারা। আল্লাহ আমার যে উদয়দি গায়ের দেশে, তুমি আরে সমাজে এরকম 10টা থাপড় খাওয়াইও। এই যে আপনি যে কাশেম ভাই নামে বদদোয়া দিতে আছেন, এটা যদি উনি কাশেম ভাই আপনার ঠুয়াই বাবা। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, কাশেম ভাই লেগে আর বউ সংসার করে কেমনে? জীবনের ব্যবহার আছে এত খারাপ, যে বউর লোকে এত খারাপ ব্যবহার করে, হের লোকের বউ থাকে কেমনে? ওই কে কার বল লগে থাকে, কে থাকতে পারে না, তোরা এত কিছু জানার দরকার কি? মানুষের নামে খালি উল্লেখ কথা। আসল আমার শালীর বিয়া নিয়ে কথাবার্তা হইতেছে, এখন এত কথা কইতে পারবো না। আমি এখন গেলাম, আপনি আর কিছু কইবেন? না কি কমু কসু আর কিছু কওয়ার নাই। যাই হোক, তবে আপনাকে সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আপনাকে বাড়িতে যার ঘরে কম শিক্ষিত মেয়ে মানুষ আছে, তাকে সবাই একটা লিস্ট করে আমার কাছে দেবেন। কারণ আমাকে এনজিও থেকে হ্যাঁ। এই নারী শিক্ষা কার্যক্রম শুরু হইতেছে।